আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। আজ আমি এসেছি আমার এক ভাইয়ের বাসায়। তার একটা গরু আছে, গরুটা দেখার জন্য আমাকে ডেকেছে। যেহেতু আমি আমার একটা ভেটেরিনারি দোকান আছে, আমি ওষুধ বিক্রি করি, ফিড ভুসি বিক্রি করি। তাই দেখা যায় যে আমি এদেরকে ফিড ভুসি ওষুধপাতি দিয়ে থাকি, হালকা পাতলা কিছু ট্রিটমেন্ট দিয়ে থাকি। এরা এনে গরুগুলোকে খাওয়ায়। এই কারণে দেখা যায় যে আমাকে মাঝে মাঝে ডাকে যে গরু দেখার জন্য, তুই ওষুধ দেশ ফিড দেশ, একটু গরুটা দেখে যা কেমন হইলো, এই কারণে ডাকে। তাছাড়াও বড় বিষয় হচ্ছে যে আমিও ছোট থেকেই গরু লালন পালন করি। সেই হিসেবে আমারও হালকা পাতলা কিছু অভিজ্ঞতা আছে গরু লালন পালন করার। এই বিষয়েও আমাকে ডাকে, অনেকেই ডাকে গরু দেখার জন্য। তো আমি আসলাম এসে গরুটা দেখার জন্য। তো বন্ধুরা দেখেন, এই গরুটা কিন্তু সম্পূর্ণ দেশি জাতের একটা গরু, একদম ছোট একটা গরু। এই দেখেন, একদম ছোট্ট ছোট্ট সাইজের একটা গরু। এ কিন্তু প্রায় 5টা বাছুর দিয়েছে এর আগে, এটা 6 নম্বর বাছুর। এই যে বাছুরটা দেখতে পাচ্ছেন, বাছুরটা কিন্তু 87% একটা শাহিওয়ালের বীজ দ্বারা ইনসেমিনেশন করার পর এই বাছুরটা হয়েছে। দেখেন বাছুরটা অনেক সুন্দর হয়েছে। এবার বাছুরটার অনেক সুন্দর নাভি হয়েছে, হাত পা গুলো দেখেন কত মোটা। এটা লাল তীরের একটা বীজ দিয়ে ইনসেমিনেশন করানো হয়েছিল। দেখেন কত সুন্দর বাছুরটা হয়েছে। কি ভাই, তুই যে আমাকে ডাকলি, গরুর কি হয়েছে? গরু তো গরুটা চোখ দেখালে পানি ভরা, আর কি হয়েছে? আর কি খায় কম। খায় কম? তাছাড়া কোনো সমস্যা নাই? না, আর কোনো সমস্যা নেই। ও, তো বন্ধুরা দেখলেন যে গরুর মালিক বলতেছে যে গরুটা খায় কম, এবং গরুর চোখ দিয়ে দেখেন এই যে চোখে পানিও আছে, এই যে দেখতে পাচ্ছেন। গরুটার বাছুর হওয়ার প্রায় 1.5 মাস হয়ে গেল, গরুটাকে এখনো কৃমির ডোজ করানো হয় নাই। কৃমি যখন গরু হয় তখন গরুর চোখ দিয়ে পানি পড়ে, এবং গরু খাওয়া দাওয়ার রুচি কম, এবং পায়খানাও দেখা যায় যে অনেক সময় নরম করে, অনেক সময় শক্ত করে, পায়খানারও একটু সমস্যা হয়। তারপরে এই যে শিরার যে পশমগুলো দেখতে পাচ্ছেন, এটাও দেখেন খাড়া খাড়া, এটাও খাড়া খাড়া হয়ে যায়। এই হাড়টা বের হয়ে যায় যখন গরুর অতিরিক্ত কৃমি হয়ে যায়। তো বাছুরটা হওয়ার এখন 1.5 মাস চলতেছে, গরুটাকে এখনো কৃমির ডোজ করানো হয় নাই। এই কারণে দেখা যায় যে গরুর খাওয়ার রুচিটা অনেক কম। তারপরে দেখা যায় চোখ দিয়ে পানি পড়ে। তো এই গরুটাকে যদি কৃমির ডোজ দেখা যায় যে লিভামিসল এবং টিক্লাবেন্ডাজল গ্রুপের 1500 mg 2টা বোলাস একত্রে সকালে খালি পেটে যদি খাওয়ানো যায়, তাহলে দেখা যায় গরুটা কৃমিমুক্ত হয়ে যাবে। কৃমির ডোজ দেওয়ার পরের দিন থেকে প্রতিদিন 100 গ্রাম করে ভালো মানের একটা লিভার টনিক যদি দেওয়া যায়, তাহলে দেখা যায় যে গরুর যে লিভারটা আছে সেই লিভারটা পরিষ্কার হয়ে যাবে, এবং গরুর খাওয়ার রুচি বৃদ্ধি পাবে, এবং গরু যে চোখ দিয়ে পানি পড়ে এটাও বদ্ধ হয়ে যাবে, এবং গরুটা আস্তে আস্তে গরুরটা অনেক ভালো হবে। এই যে দেখতে পাচ্ছেন যে বাছুরটা, এই বাছুরটার বয়স 1.5 মাস। যেহেতু এরা গ্রামে থাকে, এরা আসলেই একটু কম বোঝে। এই বাছুরটাকে কৃমির ওষুধ দেওয়ার দরকার ছিল আরও আগেই, কিন্তু বাছুরটিকেও এখনও কোনো কৃমিনাশক ঔষধ খাওয়ায়নি। এই বাছুরটিকে অ্যালবেন্ডাজল গ্রুপের, যেমন হেলমেক্স, বেনাজল ভেট, অ্যালজল, এই জাতীয় একটি ট্যাবলেট এনে বাছুরটিকেও সকালে খালি পেটে খাওয়াতে হবে। যদি বাছুর এবং গাভী দুটাকেই কৃমির ওষুধ খাওয়ায়, তাহলে দেখা যাবে যে গরুর গ্রোথ অনেক ভালো হবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।